যে শান্তি বিনোদনের ফর্ম জমা হচ্ছে, এটার জন্য প্রিন্সিপালের স্বাক্ষর লাগবে। স্বাক্ষরের জন্য আমি প্রিন্সিপাল স্যারের কাছে গেছি। ওখানে হীরা বসেছিল। স্যার আমার ফর্মে অর্ধেক স্বাক্ষর করার পরে বলছে, স্যার ওর স্বাক্ষর বন্ধ করেন, ওর স্বাক্ষর করা যাবে না। তো আমি বলছি কেন যাবে না? বলছে যে উনি আমার কাজ বন্ধ করে দিয়েছেন, ওর কাজ যে আটকা পড়ে আছে ঢাকাতে, ওই কাজ বন্ধ করে দিয়েছে। তা আমার এত ক্ষমতা যে আমি ওর কাজ বন্ধ করবো। আমার স্বামীও আটকা পড়ে আছে, আমি যদি ওর কাজটা আটকাই তাহলে আমার স্বামীটা তো আমি পার করে আনতে পারতাম, এটা পারিনি। আমি বলছি তুমি পারিবারিক সমস্যা আমাদের এখানে আনবে না। ওর সাথে পূর্বে আমার ছোট দেবরের সাথে গোপনে বিয়ে হয়েছিল, ডিভোর্স হয়ে গেছে। ওইটা আমাদের পারিবারিক সমস্যা, 2003 সাল থেকে এই সমস্যাটা আছে। আমরা কলেজে প্রতিদ্বন্দ্বীর মতোই থাকি এখানে, কিন্তু আজকে আমাকে অ্যাটাক করেছে, স্বাক্ষর করতে দিবেই না। স্যার স্বাক্ষর করলো না, বলছে ম্যাডাম আপনি বেরিয়ে যান। তো আমি স্যার স্বাক্ষরটা করেন। তখন বলছে না স্যার ওকে করবেন না। তো আমি কেন করবে না? তো বলছে একটা রাস্তার মেয়ে এত কথা বলে, বাইরের মেয়ে রাস্তার মেয়ে কথা বলে। আমি রাস্তার মেয়ে মানে আমার স্বামীর পরিচয় নেই, আমার বাবার বাড়ির ফ্যামিলির পরিচয় নেন স্যার, যে আমি কোন ফ্যামিলির মেয়ে আর কোন ফ্যামিলির বউ, তারপরে আপনি স্যার যেটা বলার বলবেন। তখন বলছে ওর স্বামী ওকে দেখতে পারে না, ঘাট ধরে বাহির করে দেয়। আমি বলছি আমার স্বামী ঘাট ধরে বাহির করে দেয় মানে? আমি তো একটা স্বামীর সাথে ঘর করছি, আমার স্বামীর সাথে বিরোধ থাকলেও আমি একটা স্বামীর সাথে আমি ঘর করছি, আমার তার দ্বিতীয় পুরুষের প্রয়োজন হয়নি, এটা বলেছে। স্যার বলছে যে আমি একজনের জন্য তো 100 জনের বৈধ কাজ বাধা দিতে পারবো না, ম্যাডাম আপনি গন্ডগোল করলে বাইরে যান। হিরাক বলছে, আমাকে বলছে। স্যার বলছেন যে ম্যাডাম বাইরে যান। স্যার আমার স্বাক্ষরটা তো আপনি জমা করেন, জমা করে একসাথে হবে। আর হিরাকে